হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াম্যান ব্লগস। আজকের ভিডিওটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি নিয়ে। 2025-এ এসেও ওল্ড মডেল স্টাইলের ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি কিনা কতটা যুক্তিসঙ্গত হবে, কিংবা 2,39,000 টাকায় এই বাইকটি কিনা উচিত হবে কিনা। এছাড়াও এই ভিডিওতে আলোচনা করব এফজেডএস ভার্সন 2 এর লুক, ইঞ্জিন ক্ষমতা, পাওয়ার আউটপুট, টায়ার সাইজ, মেইনটেনেন্স কস্ট, মাইলেজ, রিসেল ভ্যালু ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এফজেডএস ভার্সন 2 বাইকটি আপনি কিনবেন কিনা। সো দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি আজ থেকে প্রায় 7-8 বছর আগে ডিজাইন করা হলেও এখন 2025 সালে এসেও এই বাইকটি জনপ্রিয়তার শীর্ষে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক 2 ভালভ এসওএইচসি এয়ারকুল ব্লু কোডের একটি এফআই ইঞ্জিন, যার মাধ্যমে বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13 বিএইচপি উইথ 8000 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 12.80 নিউটন মিটার উইথ 6000 আরপিএম। এই বাইকটিতে সামনে 100 এবং পিছনে 140 সাইজের ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটি দিয়ে অনায়াসে ভালো কর্নারিং সুবিধা পাওয়া যাবে। বাইকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এফজেডএস ভার্সন 2 বাইকে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে এবং স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। ইয়ামাহা এর বাইকগুলোতে মেইনটেনেন্স কস্ট কিছুটা কম, পাশাপাশি এই বাইকের রিসেল ভ্যালুও অনেকটাই ভালো। এখন কথা বলবো এই বাইকের কিছু ভালো দিক। এই বাইকের ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে বাইকটি এক্সেলেন্ট লুকিং, অ্যাগ্রেসিভ সিটিং পজিশন, ডিজিটাল মিটার, বেটার মাইলেজ, মেইনটেনেন্স কস্ট অনেকটাই কম, রিসেল ভ্যালুও অনেক ভালো। আর এখন কথা বলবো এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে। এই বাইকটিতে এবিএস ব্যবহার করা হয়নি, এছাড়াও কোনো প্রকার এলইডি লাইট ইউজ করা হয়নি, মিটারে কোনো গিয়ার ইন্ডিকেটর অপশন নেই। আপনারা যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বাইকটি কী কারণে আপনার ভালো লাগে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।